আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। আজকে আমরা আলোচনা করব বীজগণিত রাশি এই অধ্যায়টা এমসিকিউ গুলো নিয়ে। তো আমরা এই যে বীজগণিত অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি যে বীজগণিত রাশি অধ্যায়ের মধ্যে অনেকগুলো সূত্র প্রয়োজন হয়, মুখস্থ করতে হয় অঙ্কগুলো করার জন্য, কিন্তু এমসিকিউ গুলো করার জন্য বেশ বেশি কিছু সূত্র লাগে না, অল্প কয়টা সূত্র মুখস্থ থাকলেই হয়ে যায়। এই যে এই পাশে আমি সূত্রগুলো রেখে দিই। সূত্র এই যেখানে 6টা সূত্র লিখে রেখেছি। প্রথম সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারে দেখো দুইটা সূত্র। এই জায়গার মধ্যে যে সূত্রগুলা, এই সূত্রগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমাদের মূলত মান নির্ণয় করতেই বলে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সূত্রগুলো লেখা আছে, হ্যাঁ, 5টা সূত্র লেখা আছে, ঠিক আছে। এখন আমরা প্রথম অঙ্কটার দিকে যাই। দেখো প্রথম অঙ্কের মধ্যে a প্লাস b সমান দেওয়া আছে রুট ওভার 14 এবং a মাইনাস b সমান দেওয়া আছে রুট ওভার 7। হলে বলছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান নির্ণয় করতে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমে যাইতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লিখে রাখছি, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন a প্লাস b এর মানটা কত? রুট ওভার 14, রুট ওভার 14। তারপরে কত? গুণ a মাইনাস b, a মাইনাস b এর মান কত? রুট ওভার 7। তাহলে আমরা একটু গুণ করে দিই, ঠিক আছে। এই যে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে তোমার মান আসবে তোমার 7√2। এটা একটু জাস্ট ক্যালকুলেটর দিয়ে তোমরা করে ফেলবা, তাহলে মানটা আসবে তোমার 7√2। এই যে 7√2 কোন নাম্বার? ঘ নাম্বারের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা 2 নম্বর এমসিকিউতে চলে যাই। 2 নম্বর এমসিকিউটা দেখো কি বলছে, যে m স্কয়ার মাইনাস 6m প্লাস 5 হলে এর একটি উৎপাদক নিচের কোনটি? মানে এটাকে কি করতে? উৎপাদকে বিশ্লেষণ করতে। আমরা এদিকে নিয়ে আসি, সেই সমীকরণটা দেওয়া আছে। এটা হচ্ছে সমীকরণটা কত? m স্কয়ার মাইনাস 6m প্লাস 5, এইটা সমীকরণ দেওয়া আছে। তো উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা কি? এই যে মাঝখানে যেটা আছে আমরা কি করব, এরকম ভাবে ভাঙাবো যাতে গুণ করলে এই সংখ্যাটা হয়, হ্যাঁ, আর যোগ করলে এই সংখ্যাটা হয়। এখন দেখো কি করব, m স্কয়ার মাইনাস 5m মাইনাস m প্লাস 5। এখন দেখো যদি আমরা কি করি, তাহলে দেখো এখানে আমরা যদি এখন যোগ করি 5m মাইনাসের 5m আর মাইনাসের m যোগ করলে মাইনাসের 6m পাইতেছি। আবার এই 5m আর এই m যোগ করলে 5 একে কত? 5, আবার এই 5ই পাইতেছি, ঠিক আছে। তার মানে লাইনটা ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এই জায়গা থেকে এই দুইটা সংখ্যা থেকে m কমন নিব, ঠিক আছে। মানে এটাকে জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করতেছে। m কমন নিলাম, এমন m কমন নেওয়ার পরে এখানে m থাকতেছে আর এখানে 5 থাকতেছে। তারপরে মাইনাস এই জায়গা থেকে আমরা 1 কমন নিব, -1। তাহলে এখানে থাকতেছে m আর এখানে থাকতেছে কত? -5, ঠিক আছে। এইবার এই যে এইবার দেখো যে এই জায়গার মধ্যে -5m, এই জায়গার মধ্যে m -5, তাহলে আর থাকতেছে কত? m, আর এই জায়গার মধ্যে কত? 1, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে m-5 আর একটা উৎপাদক হচ্ছে কত? m-1। তাহলে দেখো আমাদের এই বলছে যে যে কোনো একটা উৎপাদক, নিচের কোনটি উৎপাদক? m-5। এই যে m-5টা এখানে আছে, ঠিক আছে। তারপরে 3 নম্বর এমসিকিউটা আমরা দেখি। দেখো 3 নম্বর এমসিকিউটা কি বলছে, দেখো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 18 হলে x প্লাস 1/x এর মান কত? ওকে, দেখো এই যে 3 নাম্বারটার মধ্যে দেওয়া হচ্ছে তোমার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? 18 দেওয়া। এখন বলছে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে। এখন এটার মধ্যে আমরা সূত্র দিতে পারি যে x স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সমান সমান 18। এটাই তো ছিল, জাস্ট এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা এখানে বসাইছি। তাহলে x আর x কাটা। এখন আমাদের এই যে x প্লাস 1/x, এটার মানে তো আমাদের বের করতে হবে x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার, আর এই যে 2টা এই পাশে কি আকারে আছে? যোগ আকারে আছে, বিয়োগ আকারে আছে। এই পাশে আসলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 18 প্লাস 2। তাহলে দেখো
এক্স প্লাস 1/x, এটার মানে তো আমাদের বের করতে হবে। তাহলে উপরে যে 2টা আছে এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, স্কোয়ারটা আছে এই পাশে আসলে রুট হয়ে যাবে। তাহলে 18 যোগ 2 তাহলে কত হয়, 20। ঠিক আছে, তাহলে আমাদের এক্স প্লাস 1/x এটার মান হচ্ছে কত, √20। এখানে কি √20 দেওয়া আছে? না, √20 দেওয়া নেই, কিন্তু √20 এর তোমার করলে ক্যালকুলেট করলে আসে কত, 2√5। এই যে 2√5 কি এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট ক্যালকুলেটরে √20 লিখবা, তারপরে দেখবা যে 2√5 চলে আসছে। তারপরে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা দেওয়া আছে 4y প্লাস 4/y সমান সমান 4√3 হলে y কিউব প্লাস 1/y কিউব এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, এটা একটু লিখি যে 4y প্লাস 4/y সমান সমান কত, 4√3। হ্যাঁ, এখন আমাদের কিন্তু এখান থেকে দেখো কি করতে হবে, এই যে এই জায়গা থেকে আমরা 4 কমন নিই, 4 কমন নিলাম, তাহলে এই জায়গা থেকে 4 কমন নিলে থাকতেছে শুধু y প্লাস, আর এই জায়গা থেকে যদি 4 কমন নিই তাহলে উপরে থাকছে 1/y, আর এদিকে 4√3 লিখলাম। এখন এই পাশ থেকে 4 আর এই পাশ থেকে 4 কেটে দিলাম, তাহলে y প্লাস 1/y সমান সমান কত, √3 চলে আসছে। এখন দেখো আমাদের চাইছে কি, y কিউব প্লাস 1/y কিউব, y কিউব প্লাস 1/y কিউব। ঠিক আছে, এখন আমরা তো জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র এটার মধ্যে বসানো যায়। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি ছিল, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এখন y আর y কাটা, তাহলে এখন y প্লাস 1/y, এই যে y প্লাস 1/1 এর মান পাইছি কত, √3। এই যে √3 বসাইলাম, তার উপরে আবার কিউব মাইনাস 3 ইন্টু y প্লাস 1/y, y প্লাস 1/y, y প্লাস 1/y এর মান কত, √3। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে আসে তোমার 3 মাইনাস 3√3, সরি আর √3 উপরে কিউব করলে তোমার আসে 3√3 মাইনাস কত, 3√3, তাহলে 3√3 মাইনাস 3√3 কত করলে করলে কত হয়, 0 হয়। তাহলে দেখো উত্তরটা 0 ক নম্বরে চলে আসছে। ঠিক আছে, তো আমরা আচ্ছা পরবর্তী এমসিকিউতে চলে যাই। তো ইতিমধ্যেই কিন্তু আমরা অনেকগুলো অধ্যায়ের এমসিকিউ ক্লাস দিয়ে দিয়েছি। যারা আজকের ক্লাসে প্রথম তারা আগের ক্লাসগুলো করে আসবা, আর চ্যানেলে প্রথম হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমরা প্রতিনিয়তই এমসিকিউ হ্যাক্সের ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। তাহলে 5 নাম্বার এমসিকিউটা দেখো, বলছে 1/a সমান সমান 3 প্লাস 2√2 হলে a মাইনাস 1/a এর মান নির্ণয় করতে। এখন এই অঙ্কগুলো কিন্তু আমরা কি করছি, সৃজনশীলের কয়ের মধ্যে প্রচুর করছি, কিন্তু আমরা এখন এমসিকিউ সলভ করাবো, জাস্ট এমসিকিউ এর মতো করে করবা। এখন দেখো 1/a সমান সমান 2 প্লাস 2√2, কিন্তু আমাদের তো এর মানটাও দরকার। দেখো 1/a এর মান যা, এর মানটা খালি তুমি কি করবা, জাস্ট মাঝখানের চিহ্নটা পাল্টাই দিবা, 3 মাইনাস 2√2। এইটা কিভাবে বের করতে হয়, এর মান দেওয়া থাকলে 1/a এর মান দেওয়া থাকলে এর মান কিভাবে বের করতে হয়, এটা এমসিকিউ সৃজনশীলের মধ্যে করা আছে। বাট এমসিকিউ যত তাড়াতাড়ি করা যায়, 30 সেকেন্ডের ভিতরে 1 মিনিটের ভিতরে যাতে করা যায়, সেজন্য তুমি কি এটা মনে রাখবা যে 1/a এর মানটা যদি যা আছে এ হবে তার বিপরীত, জাস্ট খালি মাঝখানের চিহ্নটা কি পরিবর্তন হবে, আর কিছুই না, শেষ। এখন আমরা a প্লাস 1/a এটা যোগ করে দিব, তাহলে a মাইনাস 1/a, তাহলে এর মানটা কত, 3 মাইনাস 2√2, তারপরে মাইনাস 1/a এর মান কত, 1/a এর মান হচ্ছে 3, তারপরে এই মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে মাইনাস 2√2। এই লাইনটা ক্যালকুলেট করি, তাহলে এদিকে প্লাসের 3 মাইনাসের 3, 3 আর 3 কাটা, আর এদিকে মাইনাসের 2√2 আর এদিকে মাইনাসের 2√2, তাহলে মাইনাসের 4√2। বুঝতে পারছো, এই যে মাইনাসের 4√2, জাস্ট এই যে এর মানটা বসাইছি 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2, আর 1/a এর মানটা বসাইছি 3 প্লাস 2√2, 3, তারপরে এই মাইনাসের কারণে মাইনাস 2√2 হয়ে গেছে। তারপরে এই যে প্লাসের 3 আর মাইনাসের 3 কাটা, তাহলে বাকি রইলো এটাই কি আমাদের উত্তর। তারপরে এবার আমরা 6 নাম্বার এমসিকিউতে চলে যাই। 6 নাম্বার এমসিকিউটা দেখো কি দিচ্ছে, x প্লাস y সমান সমান √7, আর xy সমান সমান 1 হলে বলছে x মাইনাস y সমান সমান কত। তাহলে দেখো আমরা অঙ্কটা করি, x মাইনাস y, হ্যাঁ, তাহলে আমরা x মাইনাস y
হোল স্কোয়ার, এটাকে আমরা হোল স্কোয়ার দিই, দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি না। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ঠিক আছে, মাইনাস ফোর এ বি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এটার মান কত, এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই এর মান কত, √7 তার উপরে হোল স্কোয়ার মাইনাস ফোর, তাহলে ফোর তার সাথে আছে কত এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মানটা কত 1, গুণাকার দিলাম 1। এইবার 3 √7 এর উপর স্কোয়ার করলে কত হয় 7, ঠিক আছে, মাইনাস কত, মাইনাস মনে করো 4 ইন্টু 1 মানে কত 4, তো বলছি হ্যাঁ, তাহলে 4, তাহলে 7 থেকে যদি 3 তে হতে 3, তাহলে আসতেছে কত 3। কিন্তু এটা কিন্তু আমাদের কি বের হয়েছে, এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত 3 বের হয়েছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 3 বের হয়েছে। কিন্তু আমাদের দরকার কি এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা কি করবো, এক্স মাইনাস ওয়াই জাস্ট এই পাশে স্কোয়ারটা এই পাশে কি রুট আকারে চলে আসবে, তাহলে উত্তরটা কত √3, এই যে উত্তর √3। বুঝতে পারছো কিভাবে করছি, দেখো এম এক্স মাইনাস ওয়াই আমাদের এটা চাইছি, তাহলে এটার উপর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, তারপর এ প্লাস বি এর মান বসাইছি √7, এই যে √7 তার উপর স্কোয়ার দিলাম মাইনাস ফোর এক্স ওয়াই এর মান বসাইছি 1 বসাইছি, ক্যালকুলেট করলাম এত আসছে। তারপরে এটা ছিল স্কোয়ারের মান, এখন আমাদের তো স্কোয়ার বাদে চাইছি, সেই জন্য কি করে দিচ্ছি, রুট করে দিচ্ছি, শেষ আমাদের মানটা চলে আসছে কত √3, এই যে √3 ক নম্বরের উত্তর। তার পরবর্তী এমসিকিউটা 7 নম্বর এমসিকিউ দেখো, এ প্লাস বি সমান সমান √6 কমা এ মাইনাস বি সমান √5 হলে 4a এর মান, ঠিক আছে, 4a এর মান কত। এখন 4a, আমরা 4ab এর মান কত, আমরা ab এর সূত্র শিখি কিন্তু 4ab এর সূত্র শিখি না, ওই ab এর সূত্র দ্বারাই এটা করে ফেলবো। দেখো আমাদের যে ab এর সূত্রটা ছিল সেখানে দেখো, ওকে, এই যে ab এর সূত্র, ab এর সূত্র দ্বারা করে যে মানটা আসবে ওইটাকে জাস্ট 4 দ্বারা গুণ করে দিবে, তাইলেই শেষ। a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এইটা না। এখন দেখো আমাদের a প্লাস বি এর মান কত √6, এই যে √6/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি √5, এই যে √5 নিচে 2 হোল স্কোয়ার। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেট করি, 2 √6 এর উপরে হলে স্কোয়ার হলে 6/2 মাইনাস 5 এর উপরে হচ্ছে 5/2। তোমরা কি করবা এই কাজগুলা, সরি √6 এর উপর 6/4 মাইনাস, হ্যাঁ কত 5/4, তাহলে এটা লসাগু হচ্ছে 4, উপর হচ্ছে 6 - 1, তাহলে থাকতেছে কত 6 - 5, তাহলে 1/4, এটা বের হয়েছে ab এর মান। এখন আমরা যদি 4ab এর মানটা বের করতে চাই, তাহলে এই সংখ্যাটাকে কয় দ্বারা গুণ করবো, জাস্ট 4 দ্বারা গুণ করে দেব, এই যে 4 ইন্টু 1/4, তাহলে 4 কাটা, তাহলে 4ab এর মান থাকতেছে কত 1, এই যে দেখো 4ab এর মান 1 দেওয়া আছে, ঠিক আছে। আমাদের চাইছে 4ab এর মান, কিন্তু আমরা সূত্র শিখছি ab এর, তো সূত্র ab এর সূত্র লিখলাম a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, তারপরে এই যে ab এর মান বসাইলাম, সবগুলা মান বসাইছি, তাহলে ab এর মানটা পেয়ে গেছি এত 1/4। তারপরে কি করছি, যেহেতু আমাদের 4ab, তাহলে এটাকে 4 দ্বারা জাস্ট গুণ করে দিয়েছি, তারপরে 1 চলে আসছে, ঠিক আছে। তার পরবর্তী এমসিকিউটা দেখো, ওকে, x মাইনাস 1/x সমান সমান 3 হলে x³ মাইনাস 1/x³ সমান সমান কত। তাহলে এটাকে কি আমরা a³ মাইনাস b³ এর সূত্র ব্যবহার করতে পারি না। দেখো a³ মাইনাস b³ তো a³ মাইনাস b³ এর সূত্র ছিল কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এরপরে জাস্ট মানগুলা বসাই, a মাইনাস b এর মান কত 3, এই যে 3 এর উপর স্কোয়ার প্লাস 3x কাটা, আর x মাইনাস 1/x এর মান কত, x মাইনাস 1/x এর মান হচ্ছে 3, 3 এর উপর স্কোয়ার করলে কত 9 প্লাস, সরি এখানে স্কোয়ার না, এখানে হবে কিউব,
3 উপরে কিউব, তো 3 উপরে কিউব করে 27 প্লাস 3 3 9, তাহলে 27 আর 9 যোগ করলে কত হয় 36। দেখো 36 কয় নম্বরে, এই যে 37 হচ্ছে গ নম্বরে। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু কয়টা অঙ্ক করালাম, আমি মোট 8টা এমসিকিউ দেখাই, আমি কিন্তু নট 8টা এমসিকিউ দেখাই, আমি 8টা টাইপ দেখাই। তো এখন তুমি টেস্ট পেপারটা খুলে বসো, তোমার গাইডটা খুলে বসো, দেখো ইনশাল্লাহ ম্যাক্সিমাম টাইপগুলো তোমরা করতে পারতেছো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আজকে প্রথম ক্লাস করতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো, আমরা প্রতিনিয়তই এমসিকিউ একটা ক্লাসগুলো রেগুলার দিয়ে যাচ্ছি। আর ইতিপূর্বেই কিন্তু আমাদের এমসিকিউ এর অনেকগুলো ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে, যারা আগে করো নাই জাস্ট একটু চ্যানেলের নিচের দিকে গেলে ভিডিওগুলো পেয়ে যাবা।